শ্বশুরবাড়িতে ঈদ দাওয়াত, তাই আমার হাজব্যান্ড আমাকে রেডি হতে একটু হেল্প করছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? পিছন দিয়ে তো আমি চুল স্ট্রেট করতে পারি না, তাইও আমাকে সবসময় একটু হেল্প করে। আর চুল স্ট্রেট করে আমি একদম রেডি হয়ে গেলাম আমার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। যেহেতু আমার শ্বশুরবাড়ি একদম কাছে, তো সিম্পলি একটা ড্রেস পরে আমরা হেঁটেই চলে যাচ্ছি। প্রতি বছরই ঈদের দ্বিতীয় দিন আমার শ্বশুরবাড়িতে দাওয়াত থাকে, ওখানে আমার ননদ ননাস সবাই আসবে। তো আমরা সবাই একসাথে ঈদের দ্বিতীয় দিন এখানে খাওয়া দাওয়া করি। আর বলতে বলতে আমরা শ্বশুরবাড়ি চলেও এসেছি। আর এখানে আরাফা আমার জন্য ওয়েট করতেছে যে আমি উঠলে ও উঠবে। আমার ননদ ননাসরা আসলে আমার শ্বশুরবাড়ি যেতে আমার খুবই ভালো লাগে, কারণ সচলাচল তাদের সাথে বেশি দেখা সাক্ষাৎ হয় না। যেহেতু আমিও জব করি, তো শ্বশুরবাড়ি সেই অনুযায়ী যেতে পারি না, এর জন্য ঈদের ভিতরে সবাই একসাথে মিট করি। আর এটা হচ্ছে আমার শ্বশুর, যে কিনা খুব ভালো একজন মনের মানুষ, আমাদেরকে অনেক আদর করে, সবসময় মেয়ের মতন দেখে। আর দাদির বাসায় এসে সব বাচ্চারা একদম দুষ্টামি শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে আমার ননদের ছেলে আয়ান, আর আমার ছেলের নাম হচ্ছে আয়াত। ওদের নামের সাথে খুবই মিল। আর ওরা দুজন একসাথে হলে একদম মারামারি করবে, একদমই ওদের বনে না। যাই হোক, কাজিনরা একসাথে হলে যা হয় আর কি। আর এটা হচ্ছে আমার কিউটি পাই ননদের মেয়ে, ও গালে একটু পরে ব্যথা পেয়েছে, সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর ওখানে বাচ্চা কুলে নেওয়া দেখলেই আমার ছেলে আমার কুলে এসে বসে পড়বে। আর এখানে আমরা ফ্যামিলি কিছু পিক তুলে নিলাম আর ভিডিও করে নিলাম। ঈদ বলে কথা, এই পিক তো তুলতেই হবে। আর এখানে আমার ননদের মেয়ের একটু কাণ্ড দেখেন, ও মামার সাথে একদম অভিমান করে কান্না করে দিয়েছে। তো মামা ওকে আদর করে সরি বলতেছে যে মা আর তোমাকে এরকম করব না। মাশাল্লাহ, বাচ্চাটা খুব মিশুক। আর এখানে দেখেন নানির আর মামার আদর। নানির বাড়ি বলে কথা, একটু স্পেশাল ট্রিট তো হতেই হবে। আর এখানে আমার শাশুড়ি অনেক মজার মজার খাবার রান্না করেছে, ডিমের কোরমা, গরুর মাংস, মুরগির রোস্ট, সাদা পোলাও, আর হচ্ছে সালাদ। এটা হচ্ছে আমাদের বড় দুলা ভাই, আমার ননসের হাজবেন্ড, তার থেকে কিভাবে সালামি আদায় করে দেখে। তোমার বকশিস সরি বরাবর বলি তোমার দুজনকে দিলাম। রকি নাও ভাইয়া আমি কিন্তু আছি। আচ্ছা 10 টাকা দাও 10 টাকা আমি কইলাম না তোমার কাছে, এই যে আরেকটা আছে দাও আমার কাছে দাও। দেখছেন সবাই দেখেন আমাদের কিপটা দুলা ভাই 200 টাকা সালামি দিছে ঈদে। আমার 500 টাকা। তো খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় চলে যাচ্ছি। আর আমার শাশুড়ি আমাকে এতগুলা খাবার প্যাকেট করে দিয়ে দিল, বলল যে বাসায় যে আবার রান্না করবে, এগুলাই খেয়েও। তো থ্যাংক ইউ আম্মু আমাদের এত মজার মজার খাবার রান্না করে খাওয়ানোর জন্য। আর এখানে এসে আমার ছেলে গেম খেলা শুরু হয়ে গিয়েছে। ঈদের ছুটির পর ওদের স্কুল খুললেই সিটি পরীক্ষা হবে। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।